রাজধানীর ধানমন্ডি এলাকার প্রধান সড়ক এটি। একসময় মানুষের চাহিদার বিপরীতে সড়কটিতে একাধিক বাস চললেও এখন চলাচল করে হাতে গোনা 2 থেকে 3টি পরিবহন। অটোরিকশার কারণে সড়ক দখল, দুর্ঘটনা, ব্যবসায়িক মন্দাজার বড় কারণ। অটো রিক্সা লাগে গাড়ি চালাতে পারি না, যেমনি এমনি ঢুকায় দেয়, লাগাই দেয় গাড়ির লগে। যাত্রী অটো দিয়ে জায়গা জামের ভিতরে আমরা বয়ে থেকে আগের থেকে বাজার অনেক খারাপ। শুধুমাত্র এই এলাকাটি নয়, রাজধানীর প্রতিটি অঞ্চলের দশা একই রকম। নিয়ন্ত্রণহীন অটোরিকশা যখন পরিণত হয়েছে শহরের ক্যান্সারে, তখন অবৈধ এই মোটরযানটির উৎপাদক থেকে নিয়ন্ত্রক সহ সকল স্টেক হোল্ডারকে এক টেবিলে আলোচনায় এনেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। আলোচনায় প্রাধান্য পায় 3 চাকার এই বাহনের সমস্যা সম্ভাবনা তুলে ধরা হয়। অটোরিকশা নিয়ে সিপিটির তথ্যবহুল গবেষণাও। 50 লাখ গাড়ি আমাদের হিসাবে রাস্তায় চলছে এবং 60 লাখ মানুষের এখানে কর্মসংস্থান আছে। প্রশিক্ষণের ব্যাপার আছে এবং কোনো প্রশিক্ষণ ছাড়াই কিন্তু এরা এগুলো দিব্যি চালাচ্ছে। তো সেই জায়গাটা আমাদেরকে কিন্তু আমি মনে করি একটা রেগুলেশনের আওতায় আমাদেরকে কিন্তু তৈরি করে দিতে হবে। প্রশাসনিক ফেইলার যতটা আছে, কিন্তু সিটিজেন ফেইলারটাও আছে। যথেষ্ট ভাবে এটাকে প্রোটেস্ট করার প্রয়োজন ছিল। আলোচনায় অটোরিকশা নিয়ে নানা মতের মধ্যে উঠে আসে নিয়ন্ত্রণ ও নীতিমালার বিষয়। সুপারিশ করা হয় নিবন্ধন ও নির্মাণের বিষয়ে নজরদারির। এটাকে রেখে দেওয়ার পায়তারা না, এটাকে প্রথমত রেগুলেটেড করা, এগুলোকে ফেজ আউট করা, এবং একজন বলেছিলেন যে উৎপাদন এগুলোকে বন্ধ করা, যেগুলো আনরেগুলেটেড সেগুলো করা, এবং পরিবেশের কথা বিবেচনা করে লিড অ্যাসিড ব্যাটারির যুক্ত যে সমস্ত এগুলো আছে, লিড অ্যাসিড আমদানির করার বিষয়গুলোকে নিষিদ্ধ করা, এবং বলাই হচ্ছে লিড অ্যাসিড যুক্ত ট্রান্সপোর্ট এখন তারা দেন না। ফলে এইভাবে করে করে গ্র্যাজুয়ালি আমাদেরকে হয়তো ফেজ আউট করতে হবে। যেহেতু সিপিডির গবেষণার তথ্য অনুসারে সারা দেশে প্রায় 60 লাখ অটোরিকশা চলছে সড়কে। পুলিশ বা অন্যদের যদি সহযোগিতা হয়। রাজু আহমেদ, এখন, ঢাকা। তো এই প্রত্যেকটা বিষয়তে আমরা যেটা লক্ষ্য